কৌতূহল নিয়ে বস্তা খুলে পুরাই অবাক হয়েছি। তো বস্তার ভিতরে কি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ফাটা দুধ দিয়েও যে মজার মজার রেসিপি করা যায়, আর বিকেলের নাস্তায় কি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সকালেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটি আর কি শুরু করেছি। বাজার এনেছে লাউ শাক আর হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগিটা এখন রান্না করব না, দুপুরবেলা রান্না করব। আর এখন হচ্ছে সকালবেলা শাক কেটে শাকটা রান্না করব। যেহেতু মুরগিটা হচ্ছে পরিষ্কার করে এনেছে নাড়ি ভুড়ি ফেলে, তো এটাকে এখন ফ্রিজে রেখে দেব, তো দুপুরে রান্না করব। আর এদিকে হচ্ছে কাটাকাটি করে আমি শাকটা হচ্ছে বসেও দিয়েছি, রান্নাঘরে চলে এসেছি সরাসরি। আজকে সকালে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, শাকটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। তো আজকে এগুলো দিয়েই হচ্ছে সকালের খাবারটা হবে। আর আমি রান্নার ফাঁকে চুলাটা মুছে দিচ্ছি। আমার এই ইউটিউবের যাত্রা কিন্তু দীর্ঘ কয়েক বছরের। তো মাঝখানে কিছুদিন গ্যাপ থাকা সত্ত্বেও তারপরও কিন্তু আমি আবার নতুন করে চালু করেছি। আর আমার সাংসারিক জীবনের একটা লম্বা সময় পার হয়ে গেছে, প্রায় 17-18 বছর। তো জীবনের অনেকটা সময়ই আর কি পার হয়েছে। এই লম্বা সময়ের ব্যবধানে কিন্তু অনেক অভিজ্ঞতাই হয়েছে। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে মানুষ কিন্তু সমালোচনা করবেই, পিছনে কথা বলবেই। কারণ ভালো কিছু কারো সহ্য হয় না, ভালোটা দেখলে, অন্যের ভালো দেখলে সে কিছু না কিছু বলবেই। সে কারণেই মনে হয় যে সবার কথার উত্তর কিন্তু না দেওয়াই ভালো। আপনি আপনার মতো কাজ করে যান। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু সবার জীবনেই ঘটে থাকে কম বেশি, সে কারণেই বলছি। আমার আপনার পিছনে কে কি বলল সেই দিকে কান না দিয়ে আমাদের কি লক্ষ্য সেদিকে যদি আমরা বেশি আগাই, তাহলেই কিন্তু মানসিক দিক দিয়ে শান্তিতে থাকা যাবে, এবং কি বাস্তব জীবনের পরিস্থিতি সুন্দরভাবে সামাল দেওয়া যাবে। যাই হোক, মাঝে মাঝে একটু কঠিন হয়ে যায়, তাই না? কথার ফাঁকে কিন্তু আমার ডালটা হয়ে গিয়েছে, আমি এখন ডালটা বাগার দেব। মাশাল্লাহ, ডালের কালারটা খুব সুন্দর এসেছে। প্রতিদিন সকালবেলা কিন্তু আমার ডাল রান্না করতে হয়, প্রতিদিনই ডাল থাকে। কারণ আমার 3জন সদস্যের ফ্যামিলিতে ডাল সবাই আমরা খুব পছন্দ করি। সে কারণে দেখা যায় যে সকালবেলা রান্না যখন বসে তো ডালটাও রান্না করি। বাগার দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ, জিরা, তেজপাতা। তো এগুলো সুন্দর একটা গ্রান আর কি, খুব ভালো লাগে ডালের সাথে যখন মিশে। আর এই পাশে হচ্ছে আমার শাকটাও কিন্তু হয়ে গিয়েছে, শাকটাও আর কি বাগার দিতে হবে। ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গিয়েছে। হয়তোবা আমার কথার মধ্যে অনেক সাউন্ড আসছে, কারণ রোডের সাথে যেহেতু বাসা, দরজা জানালা বন্ধ করলেও দেখা যায় যে বাইরে থেকে শব্দটা এসে পড়ে। আর এখন হচ্ছে আমি সেই রহস্যময় বস্তাটা দেখব, এবং কি খোলার চেষ্টা করব যে ভিতরে কি আছে। আমি কিন্তু এখনো জানি না যে এই বস্তার ভিতরে কি আছে। তো বস্তাটা লাবিবের আব্বু আর কি অফিস থেকে দুপুরবেলা এসে আর কি দিয়ে গেছে। শুধু দরজাটা খুলেছি আর সে বস্তাটা ঢেল দিয়ে রেখেই অমনিতেই চলে গিয়েছে। বললাম যে এটা কি, বলল যে সময় নাই, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। তো উনি তো দৌড়ে চলে গেল আর বস্তাটা রেখে গিয়েছে। খুবই কৌতূহল যে বস্তার ভিতরে কি আছে, যেহেতু আমি জানি না, আমাকে বলেও নাই। তো ছেলেও আর কি খুবই আগ্রহ যে মা এটার ভিতর কি আছে। আমি বললাম আমি তো জানি না, খুলতে হবে। তো ছেলে আর কি এটা অনেক আগ্রহ নিয়ে খুলতেছে, এই তো রশিটা আর কি কাটতেছে। তো এটার ভিতরে কি হতে পারে, কিন্তু ব্যাগটা কিন্তু, বস্তাটা কিন্তু অনেক ভারী। যাই হোক, বস্তার দড়িটা আর কি খুলে দিয়েছে, কেটে দিয়েছে। দেখি এখন এটার ভেতরে কি আছে। রহস্যময় আর কি বস্তা, অনেক কৌতূহল জানার জন্য যে এটার ভেতরে কি থাকতে পারে। তো ছেলে এখন মোবাইলটা ধরেছে আর আমি বস্তাটা খুলছি। দেখি বস্তার ভেতরে আরেকটি বস্তা। এখন এটার ভিতরে কি আছে দেখা যাক। বিসমিল্লাহ, কি থাকতে পারে এটার ভেতরে।
একটু একটু আন্দাজ করতে পারছি যে এটার ভেতরে কি আছে, তো পুরোটা আর কি ঢেলে নিই। যতই বের করতে চাচ্ছি দেখা যাচ্ছে যে বস্তার ভেতরে বস্তা, আর কি একটার ভেতরে আরেকটা প্যাকেট। ও আল্লাহ, এটার ভেতরে তো অনেকগুলো ফল, বিভিন্ন রকমের ফল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক রকমের ফল এনেছে। তো বস্তার ভেতরে যে বস্তাটা ছিল সেটার ভেতরে আর কি বিভিন্ন রকমের ফল এনেছে, সবগুলোই কিন্তু দেশি ফল, আমাদের যে সিজনাল যে দেশি ফলগুলা থাকে সেইগুলো। এগুলো গিফট পেয়েছে না কিনে এনেছে আমি কিন্তু তাও জানি না। অফিসের কারণে দেখা যায় যে বিভিন্ন কাজে এক এক সময় এক এক জায়গায় যায়, তো হতে পারে সেখান থেকে বাজার থেকে আর কি কিনে এনেছে। ভেতরে দুইটা কাঁঠালও আছে, একদম ফ্রেশ টাটকা কাঁঠাল, এখনো কিন্তু কষ পড়ছে। আর এই পাশে হচ্ছে বিভিন্ন রকমের ফল। তো ছেলে বলছে যে মা এগুলোর মুখটা খুলে দাও, তো এখন এগুলো আর কি খুলে দিব। এতগুলা ফল আমাকে কিন্তু বলে নাই, আমাকে যদি বলতো তাহলে কিন্তু আমি এতগুলা আনতে দিতাম না, কিনতে দিতাম না, কারণ একসাথে কিন্তু এতগুলো খাওয়া অনেক কঠিন, যেহেতু আমাদের সদস্য সংখ্যা কম। এ পাশে কি আছে, এ পাশে হচ্ছে দেশি ডালিম, তো এগুলো কিন্তু লাল হয়নি, হলুদ, সবগুলোই দেশি আর কি, একদম ফ্রেশ, ফরমালিন ছাড়া। তো অনেকগুলো ফল, এগুলো এখন একে একে আমি মুখ খুলে দিব। অনেকক্ষণ যেহেতু বস্তায় ছিল, প্রচুর রোদও উঠেছে, তো নষ্ট হয়ে যাবে। তো এগুলোকে আর কি ফ্রিজেও রেখে দিতে হবে, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। অনেকগুলো দেশি পেয়ারা, এগুলো ভর্তা করে শুকনা মরিচ লবণ দিয়ে খেলে কিন্তু ভালো লাগে খেতে। আর এই পাশে হচ্ছে লটকন, টক যেহেতু খেতে পছন্দ করি, সবগুলি হচ্ছে পছন্দের ফল। রিজিক একটা বড় জিনিস, যার রিজিক যেটা সেটা সেখানে আসবেই। তো আমি কিন্তু জানিও না যে এগুলো কিনেছে বা এগুলো নিয়ে আসবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এগুলো এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো, আর ছেলের জন্য কিছু এখন আর কি কেটে ধুয়ে দিব। মাশাল্লাহ, এগুলো দেখে খুবই ভালো লেগেছে, কারণ আমার ফল খেতে ভীষণ পছন্দ, আর যেহেতু সবগুলো একদম টাটকা দেশি, ফরমালিন মুক্ত। যাই হোক, আর এই পাশে হচ্ছে আমরা যখন দুধ জাল দিই অনেক সময় কিন্তু বিভিন্ন কারণবশত দুধ ফেটে যায়। তো সেই ফাটা দুধ কিন্তু আমরা অনেকেই খেতে চাই না, ফেলে দিই, কিন্তু এই ফাটা দুধ দিয়েও যে মজার মজার রেসিপি তৈরি করা যায় সেটা আজকে দেখাবো। আমি হাফ লিটার দুধ আর কি জাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো কিছুক্ষণ পর যে দেখি দুধটা কারণবশত ফেটে গিয়েছে। তো ভাবলাম যে এই ফাটা দুধ ফেলে না দিয়ে এটা দিয়ে কিছু বানাই আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো তলানিতে লেগে গিয়েছে, এগুলো আমি এখন সবগুলো চেঁচে চেঁচে আর কি তুলবো। আর এটার যে পানি আছে, এক্সট্রা পানি, ওটা হচ্ছে চেপে চেপে আর কি ফেলে দিতে হবে। তারপর হচ্ছে আমি এটাতে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাদামাটা, আমরা কিন্তু অনেকেই জানি না যে এইরকম ফাটা দুধ দিয়ে আর কি মজার রেসিপি তৈরি করা যায়। তো আমি এখন চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি, পানিটা বের করে দিচ্ছি। এটাকে কিন্তু ছানা কাটা বলে। আমরা যখন ওই যে মিষ্টি বানানোর জন্য, সন্দেশ বানানোর জন্য দুধটা জাল দিয়ে ভিনেগার ভিনেগার বা লেবুর রস দিয়ে ফাটাই, তো এটা কিন্তু আপনা আপনি ফেটে গিয়েছে। তো পানি ঝরানো শেষ, এখন আমি এটার সাথে হচ্ছে হালকা পরিমাণে চিনি আর সুজি মিশাবো, মিশিয়ে তারপর এটাকে ভালোভাবে আর কি মেখে নিব। মাঝখানে একটু কথা বলি, এই পর্যন্ত যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক নীরব দর্শক কিন্তু আছে যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন, কিন্তু লাইক দিতে ভুলে যান বা কমেন্টও করতে ভুলে যান। তাদেরকে বলবো যে একটা বাটনে চাপ দিলেই কিন্তু লাইক হয়ে যায়, তো প্লিজ লাইকটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ লাগে। আর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা একদমই নতুন আজকে দেখছেন আর এইরকম ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটার সাথেই থাকতে হবে, সেই জন্য সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করে ফেলেছেন
আমার নিয়মিত দর্শক, তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যাই হোক, আমি কিন্তু চিনি আর সুজি মাখিয়ে এগুলোকে ছোট ছোট বল আকৃতি এবং কি সন্দেশের চমচমের আকৃতি দিয়েছি। তো যেরকম শেপ দিতে চান সেরকম শেপটা দিলেই হবে। তো খুবই সহজ, শুধু ছানার সাথে হালকা একটু সুজি আর চিনি মিশিয়ে তারপর আমি এগুলো বানিয়ে নিয়েছি। এখন এটাকে চিনির রসে আর কি দেব। এর জন্য 1 গ্লাসের মতো পানি নিয়েছি, নর্মাল যে পানি ওটাই। আর সুন্দর গন্ধ আসার জন্য 2টা এলাচ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আন্দাজ করি, যেহেতু এখানে আমি কোনো কিছুই মাপি নাই, সব কিছুই মাপা ছাড়া। তো আন্দাজ মতো আর কি চিনি দিলাম যে কতটুকু মিষ্টি লাগতে পারে। এখন এই চিনি পানিকে আমি এখন ফুটিয়ে নেব। তো রান্নাঘরে চলে এসেছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি ঢেকে দিচ্ছি। এটা যখন জাল হবে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বের হবে মিষ্টি আর এলাচের। তো আমি ঢেকে দিলাম, 2 মিনিটের মধ্যেই দেখা যাবে যে বলক এসে গিয়েছে। তো এই তো সুন্দর বলক এসেছে। তো ঠান্ডা অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলো ছাড়া যাবে না, যখন পানি বলক এসে যাবে তখন ছাড়তে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। তো একে একে এখন এই চিনির রসে আমি এটাকে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপরে কিন্তু হয়ে যাবে মজাদার হচ্ছে সাদা মিষ্টি, সাদা গোল্লা। তো ফেলে দেওয়া ছানা দিয়ে, ফেলে দেওয়া ফাটা দুধ দিয়ে কিন্তু মজাদার বিকেলের নাস্তা তৈরি করে নিলাম আমি খুবই সহজে। 2 মিনিট পর আর ঢাকনা তুলে দেখি এগুলো অনেকটা ফুলে গিয়েছে, বড় হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর এটা হচ্ছে নামিয়ে নিব। তাহলে কিন্তু হয়ে গেল মজাদার আর কি মিষ্টি। মিষ্টির সাথে একটু ঝালও খেতে ইচ্ছে করছে, সেই কারণে হচ্ছে আটার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর কি গুঁড়ো মশলা সব কিছু, পানি সব কিছু মিশিয়ে আর কি আমি হালকা তেলে আর কি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটা এখন একটু মচমচে করে ভেজে নেব। এটা কিন্তু খুবই মজা লাগে আমার কাছে, তো আমার ছেলেও ভীষণ পছন্দ করে। তো এটা এখন বানিয়ে নিচ্ছি। খুবই সহজ বানানো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, 6-7 মিনিটের মধ্যেই আর কি হয়ে যায়। এপিট ওপিট করে এখন এটা ভেজে নেব। হালকা কিন্তু তেলও দিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগে, মচমচে হয়, খুব সুন্দর একটা গন্ধ আসে। আর এইদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর লাবিবের বাবার আর কি আসার সময় হয়েছে, তো সেজন্য সব কিছু রেডি করে রাখছি। ফল কেটে রাখছি এখন, আমগুলো কেটে রাখবো। তো ফ্রিজ থেকে বের করলাম। আর এই পাশে হচ্ছে আমার সেই ঝাল ঝাল চাপড়ি হয়েছে, ঝাল ঝাল ডোসা। এটা খেতেও কিন্তু ভীষণ মজার। তো এখন মচমচে এটা খেয়ে নেব। আর মিষ্টি তো আগেই বানালাম, আর সাথে কিছু ফলও কেটে নেব। লাবিবের বাবা যখন অফিস থেকে আসে তখন কিন্তু আমরা 3 জন একসাথে বসে আর কি টুকিটাকি খাওয়ার অভ্যাস আছে। তো সেই কারণে দেখা যায় যে বিভিন্ন রকমের ফল বা বিকালের কিছু নাস্তা আমি সন্ধ্যার সময় বানিয়ে রাখি। তারপর যখন একসাথে লাবিবের আব্বু যখন আসে তখন আর কি একসাথে বসে আমরা খাই। তো এইদিকে হচ্ছে ছেলেও মাদ্রাসা থেকে এসেছে, তো গরমটায় হাত দিয়েছে, বলছে এখন হাত ঠান্ডা করে দাও। তো ভিডিও আর লম্বা করব না, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো বস্তা থেকে কৌতূহল বশত যে ফলগুলো বের করেছিলাম সেগুলো এখন কিছুটা ফল নিয়েছি, পেয়ারা, লটকন আর জামরুল। তো এগুলো কেটে ধুয়ে আর কি এখন রেখে দেবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।